ফোন বার করে নিবস্ত কিনা, ঠিক আছে বুঝে। রাধে রাধে, আসো কেমন আমার বিশ্ব বন্ধুগণ? সবাইকে বড় একটা প্রণাম নিও। ঠিক বয়সী বিলির পারে আসে, হ্যাঁ রে গামছা পরিয়া গামছা গলায় যে দেখছো, ওই যে হুরস পড়ার সন্ধানে, হুরস পড়া বুঝো। আজকের ভিডিওর নাম হুরস পড়া। হাজিল মানুষ কিন্তু হাজিল ফাজিল কথা কব, ঠিক আছে, হাসপা না কেউ। হ্যাঁ, আর হাসে কিন্তু যদি ভাই কাপড় চোপড় ভিজে নাও, তাহলে সে দোষ কিন্তু আমার নাই, আগের মাফ চাচ্ছি, ঠিক আছে। একটু কও দিন বাপুরা। এই যে রামের দলে কি কয় জানো? সাধু কাজ করতে হবে, কথা শুনো, সৎ পথে থাকতে হবে, সত্যি কথা করতে হবে, এক গালে থাবর দিলি আর এক গাল পাঠিয়ে দিতে হবে। সাধু সাধু তার অন্যায় করে না, তাই না? কি কয়, এই করলি কি হবে? মরার ঘরে তোমারে ওই স্বর্গের অশ্বরা, পরী, উর্বশী, গন্ধর্ব, তারপরে নাগকন্যা, দেবকন্যা, এরা আসে পুষ্পরথে অর্থাৎ ফুলির রথে করে নাচাতি 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 নিয়ে যাবে কহানে? স্বর্গে, নারায়ণের কাছে। বুঝে পেলাম? এই যে আমাকে দাদুরা এই তো কয় না, আর যদি আকাম কুকাম করো তাহলে কি হবে? নাহে বসি লাগাই নেবে, ঠ্যাঙে দড়ি বাঁধে নেবে, গরম বাড়ির মধ্যে টানবে, শুল পেতে শুলের মধ্যে টানবে, এই তো কয়। আর ওই ধারে জান্নাতে যাবো, ফোন আইছে, জান্নাতে যাবো, জান্নাতে 72 হুর, 72 ফুট লম্বা, বুঝছো? আরো কি কয় ওই গোসাইরা, 72,000 কাপড় ভরিয়ে রয়েছে, তারও সেই কাপড় ভেদ করে, চামড়া ভেদ করে বুধা দেখা যাচ্ছে। তা আমি দুইয়েরারে কি কই জানো? কব আমার বাসায় আসবা না কিন্তু। এই যে আমাদের গীতায় কথাগুলো বলতেছে, আত্মা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, তারে প্রণাম করি, আমার কুলদেবতা, আমার সনাতন বংশের কুলদেবতা ভগবান শ্রীকৃষ্ণ, তারে প্রণাম করি। এই যে গীতায় যে কথা বলতেছে যে আত্মা, তারে তরবারি দিয়ে ফাড়িয়ে ছিঁড়ে কিছু করাতে না, ফাড়া যায় না। রোদ্দুরে দিলে সুগো দিলে শুকাবে না, আগুনে দিলে পড়বে না, জলে দিয়ে জ্বালালে সিদ্ধ হবে না, তার ঘুম নাই, খিদা নাই, তৃষ্ণা নাই, ঠিক আছে, দিক নাই, দক্ষিণ নাই। আমি মরার পরে আমার আত্মার যখন কিছু নাই, তা বাষ্প কিসি? শরীর না থাকলে বাষ্প কানে, কও একটু কবার পারো কেউ পারে? শরীর না থাকলে বাষ্প কানে। তাহলে যে অস্পরা, পরী, গন্ধর্ব, উর্বশী, দেবকন্যা, নাগকন্যা কর্ম কি আগে দিয়া কানে টিপে দেবে? আমার ওই যে ঠ্যাং টিপে দেবে, বাতাস দেবে, কানে শরীরই তো নাই। আছে কই? যদি বিশ্ববাসী আবার একটু জোর করে করছি, ঠিক আছে, আছে কি শরীর? আগের দিন একটা ভিডিও থাকে, একটু ফলো করবা। ভিডিওটার প্রথম কথায় আছে নরকের দুয়ারই জনি দুয়ার। এই যে আরো একটা নরক নিয়ে আরো একটা সুন্দর ভিডিও করবো। এই যে শরীর নাই আমার, যে আত্মার কোনো গন্ধ বাতাস নাই, যে আত্মার ঘুম খিদা নাই, যে আত্মার আর তোমার জলে দিলি সুগলি কিছু হবে না, আগুনে দিয়ে সুগলি পুরালে পড়বে না, কিছু দিয়ে কাটা যাবে না। হ্যাঁ, তাহলে আমরা এই যে সে স্বর্গ হোক আর মৃত্যু লোকেই হোক, আনন্দ ইয়াস কিসের? আত্মার না শরীরের। আনন্দ ইয়াস শরীরের, মানে কুক জ্ঞান সকল দিকে আছে, ওদিকে রয়েছে। ওদিকে কই আমি এবার একটু, ওই যে হুর কি কয়, আরে হুর চাষ আর ওই অস্পরা চাষ, এই জায়গায় আমরা মানব রূপ পাইছি। ওদিকে যারা তাদের বড় পীর পেগম্বর মানে, এদিকে যারা যাদের আমরা রাম কৃষ্ণ মানি, তারও শরীর, তারও রূপ মানব রূপ, আমাদেরও মানব রূপ। এই মানব রূপেই নরকের আর স্বর্গের সুখ ভোগ করতে হবে। স্বর্গের সুখ ভরা, স্বর্গের সুখ ভোগ করা যদি কর্ম করো, তাহলে এই মানব জীবনে তুমি রামের মতো পূজনীয় হবা, যুগ যুগান্তর হয়ে পুজো যাবা।
আর যদি ভাই সেই অসুরপুরীর মতো কর্ম করে, তাহলে রাবণের মতো আরো তো দেখতে সামনে ওরকমই দশা হবে। এই শরীর যাওয়ার পরে এই দুইয়ের দিকের সাধুকে বলতেছি, দুনিয়ারে পাগল ভোদাই বলদ বানায়ও না কোক জ্ঞান দিয়া। বহুদিন আগে এক গোসাই আইছিল আমাকে পাড়ায়, নাম কব না কোন প্রজাতির গোসাই, গোসার মধ্যে প্রজাতি আছে অনেক, এই আমাদের সনাতন ধর্মে লাখ লাখ না কোটি কোটি প্রজাতি বার হচ্ছে বর্তমান। আর যদি কোয়া দিন না মানসিক হবে না শালার আগে পিটিয়ে ধরিয়া, কেন সত্যি কথা কোন দুনিয়াতে বর্তমান ভাত নাই, আছে কি? তা সেই প্রজাতিটি কি কব, ঠিক আছে, মানে ভাষায় আসে না সব কথা। আমার এক ভাই গিলা তার পিছনে গড়ছে, বেচারা লেহাপড়ি করছে, চাকরি বাকরি পায় না, বিয়ে করছে, দুধে ফল হয়েছে, ঠিক বুঝো, মানে সাধু আছে, সাধুর পিছনে গড়লি সব সমস্যার সমাধান আছে। হ্যাঁ আছে, সাধু যদি হয় তার ইশারায় সব সুন্দর হয়ে যায়। কিন্তু এগুলো তো কলাম প্রজাতি গোসাই সব হয়েছে, ঠিক আছে, হ্যাঁ ওই পিছন ধরছে। তার এক ভাই আবার তার দেখতে মন করেছে, ভালো কথা, গুরু ধরছি ভালো, গুরু সেবা করো, গুরুর থেকে জ্ঞান অর্জন করো, দুনিয়ারে জ্ঞান দাও, দুনিয়া তোমার মতো সুন্দর থাকুক, এটা তো বিচার হবে না। আর গুরু তো আমরা তার জন্য ধরি না, লারে লাপ্পা করার জন্য, হরে কৃষ্ণ হরে রাম করার জন্য। তা সেই ভাই নিয়ে প্রায় মাস 6 ঘুরছে, আমার জানা তো না, আমার খুব কাছের, ঘুরিয়ে ফিরিয়ে তাহলে যে জায়গা যায়, এই জায়গা এই অনুষ্ঠান করতে হবে, ওই জায়গা ওই অনুষ্ঠান করতে হবে, ওই জায়গা ওই অনুষ্ঠানে যাতে হবে, ওই জায়গা অমুক অনুষ্ঠানে বায়না দিতে হবে, এই করছে এই 6 মাস ধরিয়া। আর ওই বাইক নিয়ে ঘোরে আর কয় কি যে গোসাই আমি যার জন্য এবারে তাই দাও, ঠিক আছে, আমি যে বউ ছল মাইনে দুঃখ কষ্টে থাকি, কি করে একটু ভালো হবো, কোন কর্মের মাধ্যমে কোন উপায় করলে ঠিক আছে কর্মের মার্গ জানতে আসি, জ্ঞানের মার্গে কর্ম করে ভালো থাক, ভালো ছেলে ভালো থাকতে পারবো। মানে এক কথা কয় সময় হয় না, সময় এলি সব সময় এলি অটোমেটিক পাওয়া যাবে। তা লাস্ট একদিন দাগিয়ে কয়েছি কি অবসান, এই হরি নাম রাম নাম ও বল সব জায়গায় কি শুনি, সকল জায়গা শুনি, এরকম কইছি সকল জায়গা শুনি, তাহার এরকম বাংলা ভাষায়, ভালো ছেলে শিক্ষিত ছেলে না। তোমার দ্বারা ওই যে ঘুরে বেড়াচ্ছি কিসের জন্য, আমি নিত্য মারার হাতের থেকে বাস পাবার এটাই উপায় দাও, কয় সময় হলে পাওয়া যাবে, কথা তোমার পিছনে আমি জোড়া ধরে বেড়াবো কেন, কেন এই তো গুরু তো কি দেবে, নিত্য মরার হাতের থেকে আমরা কি করে বাঁচবো, নিত্য মরা কি, এবার নিত্য মরার হাতের থেকে যদি বাঁচতে পারি এই জীবনেই, এই মৃত্যু লোকেই, এই জায়গায় স্বর্গ ভোগ করা যাবে। কেন নাই যে আমরা যে সাধন মার্গে যে মার্গে আছি, এই অস্পরা পরি গন্ধর্ব নাগকন্যা, ঠিক আছে, এগুলো আছে নাই না, প্রমাণ আছে আমার কাছে, অনেকের প্রমাণ দিছি, ঠিক। এবার এই মানব জীবনে আমার স্মৃতি বুদ্ধি বিদ্যা জ্ঞান ভালো মন্দর বিচার আছে, এখন যদি এই জীবনে সেই সুখ সেই ভোগ অর্জন না করতে পারি, তাহলে গুরু হয়ে গেলি তখন শক্তি দিয়ে বাল ফেলাবো নাকি, মরার পরে কি পুষ্পরাতে নেলো যে আত্মার কোনো জ্বালা তালা নাই, না আগুনের মধ্যে থাকে আমার কি, পঞ্চভৌতিক সৌন্দর্য পঞ্চভৌতিকের হয়, যা দেখা যায় না তার সৌন্দর্য আমরা তো আমাদের মতো ভাই কম দিমাকালা মানুষের সেই স্বাদ নিতে পারে, মনে দিশে নিতে পারে, সে আলাদা কথা, কিন্তু সে স্বাদ নিতে হলে শরীর থাকবে, শরীর যদি প্রধান না হতো, শরীর হচ্ছে আত্মার বাসা, আত্মাহীন এই জগতে, মানে যে যত বড় পূর্ণ আত্মা হোক শক্তিশালী আত্মা হোক, শরীর বিহীন মাফ করবা পড়িয়ে গেছিল বাতাসে, ঠিক আছে, শরীর বিহীন আত্মার কোনো কর্ম করার কায়দা নাই। মনে রাখো, এই যারা যে ছিল্লাও না উড়ে যাব আর ওই দ্বারে পুষ্পরাতে নেবে তাকে করছি, এইসব ভুল গান্ডা বাদ দাও, মৃত্যু মারার হাতের থেকে বাঁচাও এই জগৎ রে, এই সমাজ রে। এরা সব দিক দিয়ে কুভাবনায় কুচিন্তায় অভাবে অভিযোগে মানে চারিদিকে এরা মৃত্যু মারায় মরতেছে দুনিয়া। যারা গুরু গোসাই আছো তাদের কাছে হাত জোর করে আমার নিবেদন, এই মৃত্যু মারার হাতের থেকে বাঁচাও, এটি জ্ঞান ওই জ্ঞান দাও, এটা গুরুর কর্ম। এতে আগের আমাদের সব গুরু গোসাইরা ছিল, যেরকম রামের গুরু রামরে জ্ঞান দিয়ে গেছিল, কৃষ্ণের গুরু কৃষ্ণরে জ্ঞান দিয়ে গেছিল, আজকে কিন্তু এই গুরু নামের কলঙ্ক হচ্ছে বর্তমান কলিটি। শিক্ষার ঘরে গুরু অর্থাৎ শিক্ষক প্রধান হতে হয়, যে শিক্ষা অর্জন করে সে না, যে শিক্ষা দান করে সে প্রধান হতে।
তাই শিক্ষার ঘরটাও সুন্দর থাকে। আর আজকাল আমাদের সনাতন ধর্মের শিক্ষার ঘরটা লুপ্ত হয়ে গেছে এই সব কারণের জন্য। এই জন্য লুপ্ত মারা হাতের থেকে দেখলাম না, এই যে প্রজাতির গোসাই অনেকগুলো পাইছি আমি, ফাজিল কম না, যারে ধেনে পাই ছাই দিয়ে ধরি, তারা ধরার দরকার আছে এদের। মৃত্যু মরার হাতের থেকে আমি এই জীবন মানব জীবন পাইছি। আমাদের দেখো মানব জীবনকে মহান কেন বলা হয়, কিসের জন্য বলা হয় মহান? আমাদের দুইটাই আছে, ভালো আর মন্দ বিচার করার জ্ঞান আছে, অর্থাৎ সর্বশক্তিশালী আমরা। আমাদের 10টা ইন্দ্রিয় আছে, 10টা ইন্দ্রিয় 10 রকমের, 10 মহাবিদ্যা আছে, 10 রকমের স্বাদ আমরা নিতে পারি, দিতে পারি 10টা ইন্দ্রিয়ার থেকে। এইগুলো যখন শিষ্যতে গুরুর কাছে বসে জানবে, তখন সে অটোমেটিক তার রাস্তা সে নিজে খুঁজে নেবে যে আমার মানব জীবনের উন্নতি কোন মার্গে, আমি আমার পুত্র পরিবার মা বাবা নিয়ে সুখে থাকতে পারবো। যে কথাগুলো খারাপ মানুষের মধ্যে দিয়ে যা কিছু, তো মনে হয় যদি ভগবান আশুতোষের কৃপা থাকে 10 জনের কাছে পৌঁছাবে। ভুলভাল বললি মাফ করে, কিন্তু কথাগুলো একটু বিচার করবা, আবার হাত ধরে ভিডিও শুনবা, কথাগুলো একটু বিচার করবা, আর 5 জনের দেবা। এরকম অনেক অপুরান্ত আশুতোষের কৃপায় তোমরা যদি ভালোবাসা দাও, আশা করি বাবা ভোলানাথ আর মা কালীর কৃপায় তোমাদের সাথে সাথ দিতে পারবো। জয় রাধে।